হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, গতকালকের ভিডিওতে আমি ম্যান্ডির ব্যাপারে বলেছিলাম যে ম্যান্ডি বাইক ভীষণ ভালোবাসে, যেন বাইক যেন তার প্রেমিকের জায়গাটা নিয়েছে, এটাকেই আমি মিন করতে চেয়েছিলাম। কিন্তু আজকের ভিডিওতে দেখলাম মানে হ্যাঁ, আজকের ভিডিও মানে আমার ভিডিওটা গতকাল মানে আগামীকাল আসবে, সেই জন্য বললাম আজকের ভিডিওতে ম্যান্ডি সে বাইকটাকে নিজের ছেলের সঙ্গে তুলনা করছে। ঠিক আছে, হতে পারে, কিন্তু ছেলের পিঠে উঠে ঘুরবো এটা ঠিক ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, বুঝতে পারছি ওর বাইকটা হচ্ছে ওর একটা খুব দুর্বল জায়গা, সেটাও ঠিকই বলেছে। কারণ খুব অভাবের মধ্যে থেকে সেখানে একটা বাইক কেনা, যেটা ও মিন করতে চাইলো, সত্যি একটা আলাদা অ্যাফেকশন ওটার সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই জন্য ও বাইকটাকে খুব প্রাণের বলে মনে করে। সেই বাইকটা যখন সারাতে গেছে গত 3-4 দিন ধরে মনে হয় বাইকটা নেই, সেই জন্য খুবই আক্ষেপ ওর মুখে মনে শরীর দিয়ে ফুটে উঠছে। এক্স্যাক্টলি তাই। সেই জন্য সেই বাইকটা যখন সারাতে 1015 টাকা লাগবে, তখন সত্যিকারের টাকাটা তো ওকেই দিতে হবে, তাই না? কারণ ওর বরই বলেছে মাসের খরচ বাবদ 8,000 টাকা ওকে দেয়। কাজে 8,000 টাকা ওকে মান্থলি দেওয়ার পর নিশ্চয়ই আর 15,000 টাকা ওর বরের থাকে না। কারণ ওর বরেরটা ইউটিউব ছাড়া মানে ইউটিউব মানে ওই কী বলে ওটাকে, তোমার ইউটিউব ছাড়া আর কী করে, ট্রেডিং করে। তা সেখান থেকে কত ইনকাম হয় সেটা তো কখনো বলে না। ওই মাস গেলে 8,000 টাকা দেয়, এটা বলেছে। তার মানে এরপরে নিশ্চয়ই আরও 15,000 টাকার তার কাছে থাকে না, তাহলে তো সেই 15,000 টাকাও দিয়ে দিত। এটা নিশ্চয়ই ম্যান্ডির পকেট থেকেই গেছে। আর ম্যান্ডি তো সবসময় ইউপিআই করে, জানোই। কাজে ওটা কোনো ব্যাপার না। হয়েছে নিশ্চয়ই কোনোভাবে। ছেলে বাড়ি এসছে, অর্থাৎ বাইক বাড়িতে এসছে। তার আগে চলে আসি ভিডিওর শুরুতে। কারেন্ট নেই, আমি তো প্রথমে বুঝতে পারছি না, শুরুটাই করলো ওইভাবে, কারেন্ট নেই, সাজবো কী করে, অমুক কী করে। কী হলো ব্যাপারটা, ঘুরতে যাবে কোথাও তাই? ওমা না, রিলস, অ্যাকচুয়ালি রিলসের জন্য। তা যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম ম্যান্ডিকে নিয়ে করা, যে বইমেলা থেকে কোনো একটা বই কিনে একটা শর্টস ভিডিও করেছে মেয়ের সঙ্গে, এক্স্যাক্টলি সেইটার শ্যুটিংয়ের জন্য সাজার কথা বলছিল। এবং মেয়েকে নিয়ে প্রায় অনেক বললো তো 2 মিনিটের বেশি শর্টস করেছে। যাই হোক, মেয়েটা করেছে নাকি, ভালো করেছে। আমার যদিও এখনও দেখা হয়ে ওঠেনি, জাস্ট স্টার্টিংটা দেখেছি, পুরোটা আমি দেখিনি। সেটা কথা না, হয়তো দেখবো, সময় পাচ্ছি না তাই। এত ভিডিও দেখে আর ওসব দেখার সময় পাই না। যাই হোক, একটু চোখে পড়েছে, তার জন্য বলতে পারলাম। সেইটা করেছে এবং সেটা নিয়ে ম্যান্ডির মুখ প্রশংসায় পঞ্চমুখ মেয়ের। মানে শোনা গান, চেনা গান লিপসিং করবে, সে তো স্বাভাবিক। কিন্তু একটা অচেনা গান হঠাৎ করে শুনে মেয়ে চট করে জিনিসটা করতে পেরেছে, এবং অতটাও কসরত করতে হয়নি। এই প্রশংসাটা ম্যান্ডির খুব খুব করতে হয়েছে। মানে করেছে, ও মন থেকে করেছে। মানে ও ভাবতে পারেনি ওর মেয়ে এত ভালো রিলস করতে পারবে। তার মানে বুঝতে পারছো এখন থেকে কিভাবে ম্যান্ডি ট্রেনিং দিতে শুরু করে দিয়েছে তার মেয়েকে, যে কিভাবে কোন শ্যুট কিভাবে করে, কোনটা কিভাবে করতে হয়। হয়তো অতটাও ভালো এখন বুঝবে না, কিন্তু যদি একটা যে কারোর সাথে, বাচ্চা হোক বুড়ো হোক, যে নতুন এই ব্যাপারে, তার সাথে যদি রেগুলারিটি মেনটেন করে জিনিসটাকে করা হয়, বা তার চোখের সামনে করা হয়, কাউকে করতে দেখে, আস্তে আস্তে কিন্তু সে বাচ্চা হোক বুড়ো হোক জিনিসটাকে অ্যাডাপ্ট করে নেবে। আর বাচ্চাদের তো সেই অ্যাডাপ্টেশন পাওয়ারটা অনেক বেশি থাকে। কাজে সেই থেকেই বাচ্চারা অ্যাডাপ্ট করে নেবে। তারপরে তো মেয়েটা দেখেছো কমেন্টস পড়ছে, মানে যে রিলসটা করেছে, যেটা পাবলিক করেছে, তার যে কমেন্টস এসছে, কমেন্টসগুলো সুন্দর উচ্চারণ করে করে পড়ছে। মেয়েটা পড়তে পারছে, মানে বাংলাটা ভালোই রপ্ত হয়েছে। হবে না কেন, 6+ বয়স, 1 কি 2তে উঠবে, এরকমই তো বয়স, তাহলে পারবে, এটাই স্বাভাবিক। একটা স্কুলে যখন পড়ে, পরীক্ষা যখন দিচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেটা বাজে লাগছে, একটা কমেন্টস মেয়েকে দিয়ে পড়াচ্ছে, কমেন্ট সেকশন। আর যদি সেই সেকশনে কোনো খারাপ কমেন্টস থাকে, মেয়েটা তো পড়বে। কেন পড়াচ্ছে, এর একটা কারণ আছে। কিন্তু আমার মেয়েও কমেন্টস পড়ে, কাজেই তোমরা আমার কমেন্টস বক্সে বুঝে কমেন্টস করবে। এটাও কিন্তু একটা সাবধান বাণী ম্যান্ডি আমাদের অগোচরেই আমাদের দিয়ে দিল। মানে তোমরা দেখছো তো মেয়ে আমাকে কতটা ফলো করে, মেয়ে আমার কমেন্টস বক্স দেখে। এটা আরেকবারও বলতে শুনলাম আজকের ভিডিওতে, যখন কিনা ম্যান্ডি ঘুরে এলো, বাইকে চড়ে ঘুরে এলো, মেয়ে তখন টিচারের কাছে পড়ছিল, ফিরে আসার পর তখনও মেয়ে কমেন্টসের কথাই বলছিল। তখন ম্যান্ডি বলছিল, তুমি আমার কমেন্টস পড়ো। তাহলে মানে বুঝতে পারছো, তার মানে এটা কি, মেয়েটা আমার কমেন্টসগুলো পড়ে। কাজে তোমরা কমেন্টস যখন করবে, বুঝে করবে। না হলে কিন্তু আমার কমেন্টস বক্স আমায় অফ করতে হবে, নতবা রেস্ট্রিক্টেড করে দিতে হবে। আমার তো মনে হয় কমেন্টস বক্স রেস্ট্রিক্টেড আছে, সেই কারণেই সেই রকম কমেন্টস আসে না। ওর কমেন্টস বক্সে দেখতে পাচ্ছি না এখন আর,
যে কমেন্টসগুলো আসছে মোটামুটি একটু তোমার ভালো না লাগা থেকে দু একটা কমেন্টস আসছে, কিন্তু সেইভাবে যে একটা ধিক্কারজনক কমেন্টস সেগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। এই ম্যান্ডি সেই ম্যান্ডি মনে হয় যে কিনা বলেছিল ইউটিউবে থাকতে গেলে পজিটিভ কমেন্টসের সঙ্গে সঙ্গে নেগেটিভ কমেন্টসও নিতে হবে, সেটা যদি না নিতে পারো তাহলে কিন্তু ইউটিউবে আসার কোনো প্রয়োজন নেই। কাকে বলেছিল নিশ্চয়ই মনে আছে, ফারিয়াকে বলেছিল, ফারিয়ার বাড়িতে বসে। তাহলে সেই এখন নিতে পারছে না নেগেটিভ কমেন্টস, তার মানে বোঝো যার যখন মাথায় শাল হয় সে তখন বোঝে, এই হয়েছে ব্যাপার। যাই হোক, বাচ্চাটাকে এখন থেকেই ট্রেনিং দিচ্ছে, ট্রেনিংয়ের স্টেপ শুরু হয়ে গেছে। বাবার কাজ করছে, মার কাজ করছে, মানে ভবিষ্যতের চিন্তা হয়ে পড়েছে এদের। মানে বাবা অসুস্থ, মা একা টানছে। তারপরে তো একটা কমেন্টস দেখতে পেলাম ম্যান্ডির কমেন্টস বক্সে, যে ভিডিওয়ে ব্লগিংয়ে যদি সেরকম কোনো টপিকস না থাকে, সেরকম কোনো কন্টেন্ট না থাকে, তাহলে এখন আর দেখতে ভালো লাগে না কোনো ব্লগিং। এটা কিন্তু একদম সত্যি কথা বলেছে। তার কারণ হিসেবে দেখিয়েছে যে এখন নেটের খরচটা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, এই ফার্স্ট জুন না জুলাই থেকে মনে হয় তোমার নেটের খরচটা প্রচুর বেড়ে গেছে। আমি মনে হয় বললাম জুনও হতে পারে, জুলাই হতে পারে, আমার মনে হচ্ছে জুলাই, যাই হোক ভুলও হতে পারি আমি। অনেক সব জিনিসেরই টাকার মানে তোমার রিচার্জের পয়সাটা বাড়িয়ে দিয়েছে। কাজেই সেই ক্ষেত্রে এখন কিন্তু লোকে ইউটিউব কিন্তু একটু তোমার মানে লাইকিংস থেকেই দেখবে, মানে যেটা বেশি পছন্দ করবে সেটাকেই দেখবে, মানে অনেক ভিডিও দেখবে না। মানে এখন অনেক বেশি হয়ে গেছে। এখন যাদের বাড়িতে ওয়াইফাই আছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু ওয়াইফাই না থাকলে শুধু রিচার্জের বেসিসে ইউটিউব দেখা, বিশেষ করে ভিডিও অনেকগুলোই তোমার নেট লাগে, এবং দেখতে দেখতে নেট ফুরিয়ে গেলে আবার রিচার্জ করতে আবার পয়সা লাগে। যাই হোক, যেটা বলেছে যেই বলে থাকুক খুব প্র্যাকটিক্যাল কথা বলেছে। কাজে এখন যারা ব্লগার তারা কিন্তু সেই রকমভাবে না কাটলে, বা আমরা এই যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো হচ্ছে সেই রকমভাবে তোমার পয়েন্টসগুলো সামনে না নিয়ে আসতে পারলে ফালতু বকার কেউ কিন্তু অতটা ইন্টারেস্টের সঙ্গে দেখবে না। কারণ তাদের মাথায় কিন্তু এখন ঘুরছে জিনিসপত্রের দাম বেড়েছে। এক্স্যাক্টলি, আমাদের অর্থনৈতিক অবস্থাটা খুবই সংকটের মুখে। কাজেই সব কিছুই মাথায় রেখে চলতে হবে, বুঝতে হবে, তার মধ্যে আমাদের এন্টারটেনমেন্ট চালাতে হবে। কাজেই এখন কিন্তু সব ব্যাপারটাই খুব খরুচে হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, ম্যান্ডির তো সেই চিন্তা নেই, ভিউয়ার্সদের পয়সায় ম্যান্ডি ফুর্তি করে, তার সংসার চালায় এবং সকাল্লাদ মেটায়, অসুখ বিসুখের খরচ চালায়, সব করে, কারণ এটাই তার সোর্স অফ ইনকাম। কাজেই সারাদিন গেল, রিলস হলো, তারপর মেয়ের পছন্দ মতো মোমো এলো। তা অনেক দিন ধরেই মেয়েটা মোমো চাইছিল, দেয়নি, কারণ হিসেবে দেখালো আজ মাংস কাল মুখ তাল মুখ। কিন্তু আমার জানি কেন মনে হচ্ছে এই যে রিলস বা শর্ট ভিডিওটা হলো, এটা শর্তই ছিল যদি তুই করিস তাহলে তোকে মোমো এনে দেবো। আমার জানি কেন মনে হলো, ভুলও হতে পারি আমি, কিন্তু আমার মনে হলো এটা হতে পারে। কারণ এর আগের ভিডিওতেই আমরা দেখেছিলাম মেয়েকে স্কুল থেকে পরীক্ষা দিয়ে আনার পরে ম্যান্ডি শ্বশুরবাড়িতেই ছিল, সেখানে শাশুড়ির কাছে খাওয়ার সময় মেয়েকে বলছিল আমার সঙ্গে রিলস করবি তো, দেখেছো? কাজে সেই কন্টিনিউয়েশন নিয়েই আমি বলতে পারি হয়তোবা বলেছে ভালো করে কর তাহলে মোমো এনে দেবো। বুঝতে পারছো? কারণ মেয়েকে ছেড়ে বা বর নেই, অসুস্থতা, কিছু তো একটা করতে হবে রিলস, কারণ এটা তো প্রয়োজন। আবার এর মধ্যে এতক্ষণে নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো সেই রিয়াঙ্কার সঙ্গেও ম্যান্ডির রিলস চলে এসছে। তাই এর মধ্যে নিশ্চয়ই কোনো এক সময় ওরা রিয়াঙ্কাদের বাড়িতেও গিয়ে থাকবে, হয়তো আগামীকাল তারপরে ব্লগিংয়ে আমরা দেখতে পাবো। কারণ ম্যান্ডির হাতে সেই রথের মেলার মেহেন্দিটা জলজল করছে, তার জন্যই আমি বলছি যে এই শর্টসটা এসছে রথের মেলার পরে। তাহলে আজকের ভিডিওতে তো সেটা আসেনি, হয়তো বা এর পরের ভিডিওতে আসবে। রিয়াঙ্কাদের বাড়ি গেছিলো বা সেখানে ওরা একসাথে রিলস টিলস করেছে। কাজেই সেখানে মেয়ে ছিল না, মেয়েকে রেখেই গেছিলো। কাজেই বর যেহেতু তোমার এইমসে গেছিলো টেস্ট করতে সুগারের, প্লাস বাইক ছিল না, সেই জন্য সময়টা কী করে কাটাবে, তার জন্যই মেয়ের সঙ্গে রিলস টিলস করে কন্টেন্ট বানিয়েছে। তাহলে বুঝতে পারছো যে ম্যান্ডির মাথায় সবসময় ঘুরছে ইউটিউবের কন্টেন্ট। সে সঙ্গে আমার শাশুড়িই থাক, শ্বশুরই থাক, মেয়েই থাক, বরই থাক, কি বন্ধুবান্ধব থাক, কি ভিউয়ার্স থাক, যে খুশি থাক, আমার কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা, আর আমি যেখানেই থাকি না কেন। আর তার মধ্যে যদি ছোট্ট করে দু একটা কন্ট্রোভার্সিয়াল টপিকস নিয়ে আসতে পারি তো সোনায় সোহাগা। তার জন্যই তোমার এই যে বাইক শ্বশুরের পিঠে, মানে শ্বশুরের পিঠে সরি ভীষণই বাজেভাবে বললাম, শ্বশুরের বাইকের পিঠে চড়া, হ্যাঁ ওটা স্লিপ অফ টাং হয়ে গেছে, তার জন্য সরি।
চড়া, তারপরে তোমার এই যে মেয়ের জন্য সেজে গুজে মেয়ের সঙ্গে রিলস করা, তারপরে মেয়েকে দিয়ে কমেন্টস পড়ানো, এগুলো কিন্তু সমস্তই যে কন্ট্রোভার্সির মধ্যে আসবে সেটা কিন্তু ও জানে, ও জেনে শুনে এই কাজগুলো করে। কাজেই যাই হোক, শেষমেশ বাইক এলো, বাইকে করে যথারীতি চলে গেল চপ খেতে, এবং বাইকে আসবে, বাইকে ঘুরবো না, সারাদিন যে হাজব্যান্ড এইমসে গেল, ঘুরলো সারাদিন, একটা পরিশ্রম হয়ে এলো, তারপরে বাইকে চড়ে বরের সঙ্গে ঘুরতে গেলাম, কারণ আমি চাইছি। আমরা কিন্তু যখন বাইকে উঠছিল ম্যান্ডি, আমরা দেখেছি স্যান্ডি প্রচণ্ড ঘেমে বাইকে বসে রয়েছে। একবারও ম্যান্ডির মনে হলো না যে বরের একটা সুগার আছে, তার কিন্তু শরীরে ক্লান্তি আছে, সারাদিন কিন্তু সে বাইক ছাড়া ট্রাভেল করেছে। হ্যাঁ, আসার সময় সে বাইকটা নিয়ে এসছে, তার মানে বাইকটা চালিয়ে এসছে, সারাদিন একটা পরিশ্রম গেছে, যে তাকে অন্তত আজকের দিনটা, আজকের একটা বেলা রেস্ট দিই, সেটা কিন্তু তার মাথায় নেই। তার কথায় বাইক যখন এসছে, বাইকের পিঠে আমি চড়বই, চালাবে কে কি বর। তা আমি বলি, বরকে ছাড়, এবার নিজে বাইক চালানা রে ভাই, তাহলে তুই তোর বাইকে চড়ে জাহান্নামে যা। এইভাবে বরটাকে তিলে তিলে কষ্ট দেওয়ার কি মানে? এরপরে বলবে আমার বর আমি বুঝবো, কিন্তু দেখাচ্ছ তো ওয়াইটিতে, পাবলিক প্ল্যাটফর্মে সবাই বুঝতে পারছে যে কী দেখাতে চাইছে, কি করছে। আর যে ছেলেটা সত্যিকারে বলতে গেলে অসুস্থ, একটা এত হেডট্রিকের মধ্যে, যে নিজেই বলছে সবসময় সুগার নিয়ে টেনশন করে, এই যে সুগার নিয়ে টেনশন করে, এই টেনশনটা থেকেও তো সুগার বাড়ে, তার মধ্যে আবার ঘামছে রীতিমতো ছেলেটা। এটা এটা একদমই ঠিক না। আমি মানে ভাবি যে স্যান্ডির বাবা মা কী করে, যে এই বেয়ারা বউকে কোনোভাবেই মানাতে পারে না। বউটা অ্যাকচুয়ালি বেয়ারা, কোনো কথাই শোনে না, যে তার বাবা মাই কথা শোনেনি, সে তার বরের কথা কী শুনবে, আর শ্বশুর শাশুড়ির কথা কী শুনবে। অ্যাকচুয়ালি ম্যান্ডির মেয়ে, ম্যান্ডির থেকে কত ইঞ্চি বাড়বে তোমরা দেখে নিও, আজ নয় কাল বুঝতেই পারবে, কারণ দেখছে তো মাকে, যে আমার ম্যাম আমায় পড়াতে আসছে আর মা বাবার সঙ্গে বেরিয়ে যাচ্ছে, এই তো। যে মেয়ে, ম্যামের কাছে মেয়ে ঠিকমতো পড়ছে কি পড়ছে না, আজকে ম্যাম পড়াচ্ছে, কাল যখন ম্যাম বুঝবে যে আমি আসলেই এর গার্জিয়ান বেরিয়ে যায়, নাও মেয়েকে পড়া দিয়ে ম্যাম হয়তো ফোনে কথা বলতে থাকবে। আজকাল তো এটা হয়, তোমরা জানো। যাই হোক, কী বলবো আর না বলবো, কারোর ফ্যামিলি নিয়ে কথা বলাটা ঠিক না, কিন্তু যেহেতু ইউটিউবে রয়েছে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে, যাই দেখাবে সেটা কিন্তু সোশ্যাল ইনফ্লুয়েন্স হওয়া উচিত, কারণ এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার। সেখানে যদি কোনো নেগেটিভিটি দেখায়, অবশ্যই আমাদের বলাটা কর্তব্য। ভিডিওটা এখানেই শেষ করি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও বেল আইকন টিপে। আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।